এই শীতে হাঁসের মাংসের স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। আমার আম্মুর খুব যত্নে পালিত এই হাঁস আজকে আমরা জবাই করে রান্না করে খাবো। ভাবতেই খারাপ লাগছে, তাই শেষবারের মতো ওকে একটু আদর করে নিচ্ছি। এখানে দেখো আরহাম এখানে একটু আদর করে নিচ্ছে, ওর একটু ফটোশুট করে নিলাম এখানে আমরা। এন্ড দেন আমরা মন খুশি করলাম এই ছোট্ট হাঁসগুলোকে দেখে। তো এরই মধ্যে খুবই সুন্দর করে হাঁসটা ক্লিন করে নেওয়া হয়েছে। তো এখন ছোট ছোট পিস করে নেওয়া হলো। আর মাংসের পিসগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা রেড কালার হয়ে আছে আর খুবই সুস্বাদু ছিল এই হাঁসটা। চলুন এই পর্যায়ে রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। তো প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি বাদামি করে। আর খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হলে এই পর্যায়ে আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে মশলাগুলো ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দেব। এন্ড এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করে আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানি ছেড়ে আসে। এই পানিগুলো শুকিয়ে মাংসটাকে কষিয়ে নিব অনেকক্ষণ। এখানে আমি 4-5টা রসুন ব্যবহার করেছি। আপনারাও চাইলে এরকম ভাবে রসুন ইউজ করতে পারেন, এটা মাংসের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়, বিশেষ করে হাঁসের মাংসের ক্ষেত্রে। এন্ড আমি এখানে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস শেয়ার করছি, খুবই ইম্পর্টেন্ট এটা। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে আপনারা একবারে পানিটা ব্যবহার করবেন না, কারণ একবারে পানি ব্যবহার করলে মাংসের স্বাদটা আসবে না, কাঙ্ক্ষিত যেই স্বাদটা আমরা খুঁজি হাঁসের মাংসে। সো আপনারা বারবার একটু একটু করে পানি ইউজ করবেন আর ভালো করে নেড়ে চেড়ে এই মাংসটাকে রান্না করতে হবে খুবই সময় নিয়ে। তাহলে দেখবেন হাঁসটা খুবই সুস্বাদু লাগছে খেতে, আর কোনো বাজে স্মেলই আসতেছে না। তো সবশেষে আমি ছাক বাটা দিয়ে আমি আমার রান্নাটাকে সুসম্পন্ন করলাম। তো এই তো আমি এখানে লেটকা খিচুড়ির সাথে মাংসটা খাবো, খুবই মজা ছিল। অ্যান্ড ইভিনিং টাইমে আমার আম্মু কিছু চিতই পিঠা রান্না করেছিল, তার সাথে ওই হাঁসটা বেশ যায়। চাইলে আপনারা চিটা পিঠা, চিতই পিঠা অ্যান্ড খিচুড়ি, ভাত, যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন, খুবই সুস্বাদু এটা।